বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এর নামানুসারে প্রতিষ্ঠিত হয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামানুসারে প্রতিষ্ঠিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। এই হলে আছে অত্যাধুনিক অডিটোরিয়াম, সংস্কৃতি চর্চা কেন্দ্র, লাইব্রেরি, পাঠকক্ষ, ইন্টারনেট ও বিপণী বিতান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল প্রতিষ্ঠিত হয় 2001 সালে, আর এই হলে মোট ভোটার সংখ্যা 2640 জন। দর্শক, এরপরে আমার হাতে রয়েছে স্যার এএফ রহমান হলের পরিচিতি। আপনাদেরকে এই হলের সংক্ষিপ্ত ইতিহাস জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর ও প্রখ্যাত শিক্ষাবিদ স্যার এএফ রহমানের নামানুসারে তদানীন্তন 1 নং হোস্টেলের নাম রাখা হয়। ওই সময় হলের নামের সাথে স্যার শব্দটি যুক্ত না থাকলেও 2014 সালে সিন্ডিকেট সভায় যুক্ত করা হয় এর নাম। এটি প্রতিষ্ঠিত হয় 1976 সালে, আর এই হলের মোট ভোটার সংখ্যা 1377 জন। দর্শক, এরপরে যেই হলটি রয়েছে সেটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল। এই হলের সংক্ষিপ্ত ইতিহাস জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা একটু কার্ডে দেখব। এটি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সর্ববৃহৎ আবাসিক হল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর নামকরণ করা হয়েছে উপমহাদেশের অন্যতম শিক্ষানুরাগী এবং দানবীর হাজী মোহাম্মদ মহসিনের নামে। প্রচলিত রয়েছে যে বাংলাদেশের প্রথম লিফট চালু হয়েছিল এই হলে, যা দেখতে অনেকটা স্টিলের আলমারির মতো। 69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশের ক্রান্তিলগ্নে এই হলে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। হাজী মোহাম্মদ মহসিন হল প্রতিষ্ঠিত হয় 1967 সালে, আর এই হলের মোট ভোটার সংখ্যা 1402 জন। দর্শক, এরপরে রয়েছে বিজয় 71 হল। এই হলের পরিচিতি তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু দেখে আসি। মনোরম স্থাপত্য শৈলীতে 59 কোটি টাকা ব্যয় নির্মিত বিশ্ববিদ্যালয়ের 19তম এই হলটি দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৃহত্তম। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুইন টাওয়ার নামে খ্যাত। পদ্মা, মেঘনা, যমুনা নামে 3টি ব্লক রয়েছে। হলটিতে ছাত্রদের অত্যাধুনিক মানের সকল সুবিধা রয়েছে। আর এই বিজয় 71 হল প্রতিষ্ঠিত হয় 2013 সালে, এবং এই হলের মোট ভোটার সংখ্যা 2027 জন। দর্শক, এরপরে রয়েছে সূর্য সেন হল। আরও কিছু হলের পরিচিতি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এ পর্যায়ে সূর্য সেন হলের পরিচিতি দেখে আসবো। সূর্য সেন হল তৎকালীন পাকিস্তান সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এই হলের নাম ছিল জিন্নাহ হল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ব্রিটিশ বিরোধী বিপ্লবী সূর্য সেনের নামানুসারে এই হলের নামকরণ করা হয়। স্বাধীনতা যুদ্ধে এই হলের শহীদ ছাত্র শিক্ষকবৃন্দের স্মরণে নির্মিত ভাস্কর্য স্মৃতির জানালা। এটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে, আর এই হলের মোট ভোটার সংখ্যা 1499 জন। দর্শকের পরে রয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। এটির পরিচিতি দেখে আসবো। শহীদ রাষ্ট্রপতি ও বীর উত্তম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের নামে এই হলের নামকরণ করা হয়। ছাত্রদের জন্য 3টি পাঠকক্ষ রয়েছে, যেখানে একসাথে 2 শতাধিক ছাত্রের পড়ার সুযোগ রয়েছে। এটি প্রতিষ্ঠিত হয় 1988 সালে, আর এই হলে মোট ভোটার সংখ্যা 1751 জন। দর্শক, এরপরে আমার কাছে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিচিতি। সেটি আমরা একটু দেখে আসব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে এই হলের নামকরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক সুযোগ সুবিধা সংবলিত হলগুলোর মধ্যে এই হল অন্যতম। শিক্ষার্থীদের জন্য সমৃদ্ধ গ্রন্থাগার, পাঠকক্ষ, মসজিদ, আধুনিক ক্যান্টিন, ডাইনিং সহ নানাবিধ ইনডোর স্পোর্টসের সুবিধা রয়েছে এই হলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রতিষ্ঠিত হয় 1988 সালে, এবং এই হলের মোট ভোটার সংখ্যা 1606 জন। দর্শক, এরপরে আমার হাতে রয়েছে রোকেয়া হলের পরিচিতি। এই হলে বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যারা আছেন তারা আবাসিকভাবে থাকেন। আমরা এই হলের একটু পরিচিতি তুলে ধরব। চামেলি হাউসে মাত্র 12 জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী হল হিসেবে যাত্রা শুরু রোকেয়া হলের। ভারতীয় উপমহাদেশের
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামানুসারে এর নামকরণ করা হয়। বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রান্তিলগ্নে রোকেয়া হলের ছাত্রীরা সক্রিয় আন্দোলনের মাধ্যমে সাহসী ভূমিকা পালন করছে এবং 2024-এও এর প্রমাণ রেখেছে তারা। এটি প্রতিষ্ঠিত হয় 1938 সালে এবং এই হলের মোট ভোটার সংখ্যা 5,641 জন। দর্শক, এরপরেই আমার হাতে রয়েছে কবি সুফিয়া কামাল হল। এটির পরিচিতি আমরা একটু দেখে আসব। কবি সুফিয়া কামালের নামানুসারে ছাত্রীদের এই হলের নামকরণ করা হয়। ছাত্রীদের অভিভাবকদের জন্য নির্মিত হয়েছে মেইন গেট সংলগ্ন রুম। ছাত্রীদের পড়াশোনার জন্য আধুনিক পাঠকক্ষ, লাইব্রেরি, নামাজঘর, সাহিত্য কর্নার, কম্পিউটার ল্যাব ও নাচঘর রয়েছে এই হলটিতে। কবি সুফিয়া কামাল হল প্রতিষ্ঠিত হয় 2012 সালে আর এই হলের মোট ভোটার সংখ্যা 4,434 জন। দর্শকের পরে আমার কাছে রয়েছে সর্বশেষ শামসুন নাহার হল। এই হলের পরিচিতি আমরা একটু দেখে আসব। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল। বেগম রোকেয়ার উত্তরসূরি বিশিষ্ট সাহিত্যিক ও কবি শামসুন নাহার মাহমুদের নামে এই হলের নামকরণ করা হয়। শামসুন নাহার হলে 3টি ভবন, অনার্স, মাস্টার্স ও বর্ধিত ভবন। এখানে একাধিক পাঠকক্ষ ও গ্রন্থাগার রয়েছে। আছে একটি হল অডিটোরিয়াম। দর্শক, এই শামসুন নাহার হল প্রতিষ্ঠিত হয় 1972 সালে। স্বাধীনতার পরপরেই এই হলটি প্রতিষ্ঠিত হয় আর এই হলে মোট ভোটার সংখ্যা 4,084 জন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বমোট যেই হলগুলোতে 18টি হলে শিক্ষার্থীরা ভোট দিতে পারেন সেই হলগুলোর পরিচিতি।